যে তোমরা আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি যে তোমাদের সাথে কি নিয়ে ভিডিও শেয়ার করছি। গাছটি হলো পুত্তলিকা ফুল গাছ। এইগুলো কিন্তু অনেকে অনেক নামে চেনে, কেউ অফিস টাইম বলে, কেউ নাইনকলক বলে, কেউ এই ফুলগুলো সাধারণত গ্রীষ্মকালীন ফুল গাছ। এই ফুল কিন্তু যত বেশি রোদ পাবে তত বেশি ফুল হবে এবং তত গাছ সুন্দর ঝাপালো হবে আর ফুলের কালার ভালো আসবে আর ফুলগুলো বড় বড় ফুটবে। দেখেছো আমার কত ফুল ফুটেছে। এইখানে আমার অনেক রকমের ফুল আছে কালারের, কিন্তু ফুলগুলো কিন্তু আমার আজ শুধু এই দুটো কালারই ফুল ফুটেছে। একটা হলো হলুদ আর একটা হলো রানী কালার। এখানে সাদা আছে থোকা, রানী কালার আছে থোকা, তারপর লাল থোকা আছে, সব আছে। আর এই গাছ কিন্তু অতি সহজেই তোমরা করতে পারবে। এই গাছগুলোকে তোমরা শুধু এই একটুখানি ডাল ভেঙে নিয়ে তোমরা কোনো জায়গায় একটা বসিয়ে দাও। তোমরা যদি একটা তোমাদের বাগানে কোনো রকমে একটা গাছ যদি তোমরা স্থাপন করতে পারো, তার থেকে তোমরা প্রচুর পরিমাণে গাছ তৈরি করতে পারবে। তোমরা দেখো আমার গাছে আজ কত পরিমাণে ফুল ফুটেছে আর গাছগুলো আমার দেখো কত সতেজ। এইগুলো একদম জলের প্রয়োজন পড়ে না, এই সপ্তাহে একদিন করে একটু জল দিলেই যথেষ্ট, কিন্তু রৌদ্রের প্রয়োজন প্রচুর। দেখেছো কত, আর গাছগুলো আমার দেখো কত সুন্দর। এবার বলছি, আর এই গাছের কিন্তু তেমন কিছু পরিচর্যার দরকার পড়ে না। মাটিতে হলে তো কোনো ব্যাপারই না, কিন্তু তোমাদের টবের মধ্যে তো মাটি মানে জমিতে আঙিনা যদি হয় তাহলে তো কোনো ব্যাপারই না, কিন্তু টবের মাটিতে খুব সীমিত জায়গা বলে তাতে একটুখানি যত্ন করতে হবে। আমি চম্পা ভিডিওটি শেয়ার করছি তোমাদের সাথে, আর চম্পাস ব্লগ থেকে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি এটাই, যে এই গাছে কিন্তু বীজও হয়। এই যে ফুলটা দেখো, কালকের ফুলটা যেমন শুকিয়ে গেছে, এই শুকিয়ে যাওয়ার পর কিন্তু এইটার মধ্যে একটা কালো কালো একটা কেমন একটা বীজ হয়। এই যে এই অংশটার মধ্যে এইটা তো আমার হাতে লেগে পড়ে গেল, কিন্তু এইটা যদি এমনি শুকোতে পড়ে যেত তাহলে এইটা কিন্তু বীজে পরিণত হতো। এর থেকে কিন্তু গাছ তৈরি করতে পারবে, অথবা তোমরা কিন্তু এই ডাল কেটেও গাছ তৈরি করতে পারবে। এবং বিভিন্ন রকমের বিভিন্ন কালারের যদি তোমরা চাও, সেটা তোমরা তোমরা যদি এখন নার্সারিতে গেলে এখন কিন্তু পুরো এই গাছ বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের তোমরা এখন, আমি তো যেই নার্সারি থেকে গাছ কিনি সেই নার্সারি থেকে শুধু ডালগুলো চেয়ে নিয়েছিলাম, ছোট্ট ছোট্ট একটা ডাল দিয়েছিল, সেই থেকে আজকে আমার দেখো কত গাছ হয়ে গেছে। দেখেছো, আর এর একদম খাদ্য খাবারের তেমন কিছু প্রয়োজন পড়ে না, কিন্তু সীমিত জায়গায় টবের মধ্যে বলে এদের খাদ্য খাবার তো একটু দিতেই হবে। আর যদি তোমরা দেখো এই গাছের পাতাগুলো খুব বড় বড়, তাহলে কিন্তু গাছে ফুল আসতে দেরি হবে। পাতাগুলো যখন দেখবে, এই দেখো আমার পাতাগুলো দেখেছো একটু ছোট ছোট আকারে হয়ে গেছে, দিয়ে তখন কিন্তু তোমাদের এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে। এবং ফুল পাওয়ার জন্য কী খাদ্য খাবার দেবে, কী যত্ন করবে। এই গাছে আমি সপ্তাহে একদিন করে আমি করি, তোমার ওই জল দেই। আর আমার একদম এইখানে কিন্তু টাটকা রোদ্দুর পায়, একদম টাটকা রোদ্দুর মানে সূর্য ওঠা থেকে সূর্য যাওয়া পর্যন্ত রোদ পায়। আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগ হয়, এই দেখো ঠিক আছে। আমার এই গাছ কাটাকে আমি তুলে ফেলে দেবো, কারণ দেখা যাবে আমার এই গাছ কাটার জন্য আমার বা অথবা এই যে এইখানটা দিয়ে এরকম করে কেটে কেটে আমি গাছগুলোকে ফেলে দেবো, কারণ এখন কিন্তু গাছের সিজন। তাহলে আমার দেখা যাবে এই গাছের যখন আমি মানে মিলিবাগগুলো তাড়াতে তখন দেখা যাবে আমার এই গাছগুলো অন্য সব গাছে মিলিবাগ ধরে ফেলেছে। দেখো, এই জন্য তোমরা কী করবে, এই গাছগুলোকে হয় এরকমভাবে তুলে ফেলে দেবে, অথবা গাছগুলোকে তোমরা স্প্রে করবে, কাকা দিয়ে স্প্রে করবে, বা নাই বা তোমরা নিম পাতা সেদ্ধ করে নিয়ে সেই জলটা দিয়ে স্প্রে করে নিলে তাহলে তোমাদের গাছগুলো ঠিক হয়ে যাবে। এবার খাদ্য খাবারের দিকটা আসি। খাবার তোমরা কী দেবে, এই গাছে কিন্তু মানে আমি যেগুলো দিই সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এই গাছে খাবার দেই বলতে, আমি ওই সর্ষের খোল ভিজিয়ে রাখি একদম তরল করে, সেই জলটাকে আমি দিই আর মাসে দুবার করে। আর আমি কি করি,
ওই কলার খোসাটা যখন ভিজিয়ে রাখি, অন্য অন্য গাছে যখন দেই তখনও সেই জলটাকে একটু দিই। মানে কলার খোসাটা দেওয়ার কারণ হলো আমি অন্য গাছের জন্য ভিজাই, আমি সেইখান থেকে আমি এইখানগুলোতে দিই। আর আমি এই গাছের জন্য কোনো যত্ন করি না, কিচ্ছু না। তোমরা এইভাবে এই গাছগুলোকে যত্ন করো। ও আরেকটা কাজ করবে, মাটিগুলোকে খুব মানে আলগা আলগা করে রাখবে। এই গাছের জন্য মাটি যদি চাপ ধরে যায় তাহলে কিন্তু এই গাছের শেকড়ের প্রবলেম হয়। আর এই গাছে ফাঙ্গাস হয় কিনা আসলে আমি সেই সব ব্যাপারে মানে অতটা ঠিক সতেজ নয়, তবে আমি গাছে কিন্তু মাঝে মধ্যে আমি হলুদ দিয়ে স্প্রে করি। হলুদ আর ওই নিম পাতা বললাম, এই দিয়ে আমি কিন্তু নিম পাতা ভিজিয়ে রাখি কিংবা সেদ্ধ করি, সেটা দিয়ে স্প্রে করি। আর গাছে আমি ওই কলার খোসা মাসে একবার করে ভিজিয়ে নিয়ে তার একটুখানি করে জল দিয়ে দিই। মানে এই ধরো এই ছোটো ওই গ্লাসগুলো আছে না, বিয়ে বাড়িতে জল খেতে দেয়, ওই গ্লাসের 1 গ্লাস করে জল দেই। আর হলো গিয়ে দেই তোমাদের ওই শস্য করে ভিজিয়ে মাসে 2বার করে দিই। এই হলো এর খাদ্য খাবার, আমি আর কিছু দেই না। আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর এইগুলো কিন্তু তোমাদের ছোট ছোট পাত্রের মধ্যে বসানো তোমাদের গাছগুলি হয়ে যাবে। এই আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করে সব ভিডিওর মতো তোমাদের করেছে। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।